না বাড়া, তুই তো মাছ তো ভাজতে পারবি না। তুই দেখো ছোট ছেলে না, তুই একটা কাজই কর, তুই মাকে আদর কর, ওটাই ভালো পাচ্ছিস। আর দেখে আদরই করিস, ওইটা কিছু করিস না, নাহলে শালা আবার মা আবার আরেকটা তোর ভাই হয়ে যাবে। বলছি কাকিমা তো মাছ ভাজার কথা বলছে, তো মাছ ভাজার জন্য বড় হওয়ার কি দরকার? বড় হওয়ার কথা বলছে তখন ওটা কিছুর জন্য বলছে হয়তো, মানে বুঝলে অল্প ওর জন্য বড় হতে হয়, মানে মাছটা বাঁচতে দিতে, আর কিছু না। আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি সেই কারণে যাবো হসপিটালে, তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। আমার হয়েছে খুব জ্বর। যত হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে, যা কাপড় পরেছো মনে হচ্ছে গদিও ফেল, মানে এক জায়গা তো ফাঁকাই নেই। আর মেন কথা, এত জোর এসছে যে সায়া শর্টকাট যে খুলে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। ভালোই বেটে ভাই, আমাদেরকে তো দেখাচ্ছে আমাদেরই মতন আর কি। এর ঠেলে আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা, সেটাই আমি খেয়াল করি। সায়ার শর্টকাট তোমাদের খেয়াল করতে হবে না, ওটা আমরা আছি, আমরা খেয়াল করে তোমাদেরকে বলে দেবো কমেন্টে। কিন্তু তুমি যেটা খেয়াল করার কথা সেটা হইলো যে তুমি নিচে কিছু পড়ে গেলে সেটা খেয়াল করে কোথায়। সঠিক বলেছে। নাহলে কোনোদিন দেখবে বাসা ধাক্কা ধাক্কি করছে, এমন ধাক্কা লেগেছে সারা পিছনে, তাহলে তুই উল্টা পাল্টা কিছু না, মানে বাসের ভিতর পড়ে যাবে, কথাটা বলছি। পায়ের কথা বাদ দাও, আমার তো দেখে অন্য কিছু নরম নরম মনে হয়েছে, যা দেখা যায় না, মানে হাত খেলা বলছে, হাত খেলা দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যেটা ভাবছো সেটাও। মানে বুঝতে পারিস ভাই, রেতের বেলা এত ঠেলাঠেলি করে ব্যথা হচ্ছে যে এখন বলছে মলম দিয়ে মালিশ করতে।